7 ফেব্রুয়ারি রাজধানীর নিউ মার্কেট এলাকা ব্যাংক থেকে 12 লাখ টাকা তুলে কর্মস্থলে ফিরছিলেন একটি ব্যবসা প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। ছিনতাইকারীরা পথ আটকে কেড়ে নেয় তার টাকা। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইকারীদের হামলায় গুলিবিদ্ধ হয় এক ব্যক্তি। 9 ফেব্রুয়ারি কলাবাগানে চালককে কুপিয়ে প্রাইভেট কার ছিনিয়ে নেয় একদল ছিনতাইকারী। 10 ফেব্রুয়ারি টিকাতুলিতে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের শিকার হন 2 মাছ ব্যবসায়ী। 12 ফেব্রুয়ারি উত্তরায় চলন্ত প্রাইভেট কার থামিয়ে মা ও মেয়েকে গুলি করে 6 লাখ টাকা ছিনিয়ে নেয় সংঘবদ্ধ চক্র। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছে নগরবাসী। 3-4 দিন আগে আমার ওয়াইফের মাইক্রোবাসে করে যাচ্ছে কারণ বাজার থেকে বাটা মোড় টায়ার পোলের উপরে মোবাইলটা জানলা অল্প একটু খোলা, জানলা দিয়ে নিয়ে গেল টেনে। ছিনতাইয়ের কবলে আমি নিজেও পড়েছিলাম। আমি রিকশায় ছিলাম, হঠাৎ করে আমার ব্যাগটা চলে যাচ্ছে, আমি বুঝতে পারিনি আমি ছিনতাইয়ের শিকার হলাম। আইন শৃঙ্খলা বাহিনীর তাদেরকে আরও বেশি ভিজিল্যান্ট হতে হবে, রাস্তাঘাটে সিসিটিভির সংখ্যা বাড়াতে হবে। তথ্য উপাত্ত বলছে রাজধানীতে সক্রিয় রয়েছে 25টি ছিনতাইকারী চক্র। 141টি স্পট ঘিরে চলে তাদের কর্মকাণ্ড। প্রতিটি চক্রে রয়েছে অন্তত 5 জন করে সদস্য। আর প্রতি মাসে রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা ঘটে কমপক্ষে 50টি। পুলিশ জানিয়েছে ছিনতাইকারী দমনে রাজধানীর সড়কগুলোতে চেকপোস্ট বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আর ছিনতাইয়ের সংখ্যাগত দিক যাই হোক না কেন, আগের যে কোনো সময়ের চেয়ে এখন অপরাধ প্রবণতা অনেক কম বলছেন পুলিশ কর্মকর্তারা। রিসেন্টলি আপনি কয়েকটি ঘটনা যেটা সংগঠিত হয়েছে, এটা হয়তো কাছাকাছি সময়ের মধ্যে হয়েছে, এই কারণের জন্য মানুষজন হয়তো একটু এই বিষয়টি নিয়ে চিন্তা করছে। যা যা করণীয় দরকার নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আমরা অবশ্যই সেই সকল আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। মাদকে জড়িয়ে পড়ে তরুণরাই মূলত ছিনতাই করছে বলে মন্তব্য করেন তিনি। আমাদের বিশেষ একটি অভিযানও কিন্তু এই বিষয়ে দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। চেকপোস্ট স্থাপন করছি আমরা।